শনি পূজা করলে নাকি গ্রহ কাটা যায়। আমরা শুনেছি অনেক ভক্তবৃন্দের তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা আজকে দেখাবো লালমনিরহাট গৌরীশঙ্কর গোশালা সোসাইটিতে যে শনি পুজো হয় তার বিস্তারিত। দৈবতম কেশ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পত্রাঞ্জলি ব্রহ্মীপতি শ্রী শ্রী সূর্যপুত্র শৈলেশ্বরায় নমো নমঃ। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অলমিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে। সবার বড় ঠাকুর শনি সনাতন ধর্মের অন্যতম একজন দেবতা। বর্তমানে সনাতন ধর্মের মানুষদের প্রতি শনি পুজোর আগ্রহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এটিকে অনেকে বলে বার পুজো। তো এই পুজোর আচার হলো এই দিনে শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেল, কালো তিল এবং কালো কাপড় নিবেদন করা অত্যন্ত শুভ। এছাড়া শনি চল্লিশা পাঠ এবং অভাবী মানুষকে দান করা অত্যন্ত শুভ হয়। বিভিন্ন কারণে শনি পুজো মানুষ না করলেও ইদানিং প্রচুর আগ্রহ দেখাচ্ছে। আজকে আমরা শুনবো শনি পূজার বিস্তারিত। শনি পূজা করলেন, কেমন লাগলো? ভালো লাগে। শনি পূজা করলে কি কি হয়? অনেক কিছু বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। প্রতি বছর ন্যায় এবার আমাদের শনি পূজা হচ্ছে এবং আপনি নিজে দেখতে পাচ্ছেন অনেক বড় মাঠে প্রভাব সেবন করার মতো জায়গা আছে। কিছু দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দর একটা মন্দির হচ্ছে। আচ্ছা, এটা কত বছর থেকে চলছে এই শনি পূজাটা? দাদা আসলে কিন্তু আমি যতটুকু জানি আমার জন্মের আগে থেকেই এপাশে মন্দির আছে, নতুনভাবে এখানে আছি। আসলে তো অনেক দিন দাদা, প্রায় ধরেন 300 বছর আগে শনি পূজা করলে নাকি গ্রহ কাটা যায়। হ্যাঁ, এটা শুনেছি, যখন থেকে বুঝি তখন থেকে দেখি শনি পূজা হয়ে আসছে। এটা সাপ্তাহিক শনি পূজা হয়। আর আপনার বাৎসরিক আজকের যে প্রোগ্রামটা আজকে হলো বাৎসরিক পূজা, এই জন্য ব্যাপক লোক এখানে এসেছে। এবং সময় ব্রাহ্মণ বলতো বিকেলে যে চোখ ফুটে যাবে, তখন যে আমাদের নয়ন চোখ খুলবে সেটা আমরা কিন্তু বুঝতে পারিনি। যার ফলে এখন মানুষ অনেক আপডেট, মানুষ এখনো বই পড়ে, গীতা পড়ে, অনেক কিছু জানে, চর্চা করে, যার ফলে এখন মানুষ আগ্রহ শনি পূজা করার দিকে। ধন্যবাদ অল মিউজিক টিভিকে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই লালমাট জেলার গৌরীশঙ্কর গোশালা সোসাইটি একটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন দেবদেবী পূজা হয়ে থাকে। তারই আলোকে এখানে শনিদেব এর পূজা প্রতি শনিবার করে হয়ে থাকে এখানে। এবং আজকের যে পূজাটা সেটা হচ্ছে বাৎসরিক পূজা। এই বাৎসরিক শনিদেব পূজার উপলক্ষে আজকের এই যে আয়োজন, এটা আপনারা দেখতেছেন, ব্যাপক লোকের উপস্থিতি এই জন্য হয়েছে। এখানে বছরে একবার এটা করা হয়। আমরা সারা এলাকার, সারা জেলার হিন্দু জনগোষ্ঠী এখানে উপস্থিত হন এবং তারা মানে অতি আনন্দের সঙ্গে উৎসাহীর সঙ্গে তারা এখানে পূজা পার্বণ করে থাকেন। আমরা ধন্য যে এলাকাবাসী আমাদের এই পূজায় সার্বিক সহযোগিতা করে থাকেন এবং প্রশাসন থেকে আরম্ভ করে মানে সরকার দলীয় নেতৃবৃন্দ, বিরোধী দলীয় নেতৃত্ব সকলে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেন। এই জন্য আমি মনে করি এখানে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটায় দীর্ঘদিন আমাদের পূজা চলে আসতেছে এবং আস্তে আস্তে এটার মানে আরও উপস্থিতি ব্যাপক আকারে দেখা যাচ্ছে। আমরা শুনেছি অনেক ভক্তবৃন্দের তাদের মনস্কামনা পূর্ণ হয়। শনির নাম শুনলে ভয় পেত, শনিকে পূজা করা যেত না, অনেক বলতো। এখন শনি পূজা এত আগ্রহ কেন মানুষের? সংস্কার ছিল আগে, এই কুসংস্কার থেকে মানুষের বেরোয় আসছে। শনি দেবতা মঙ্গলের দেবতা। শনির গ্রহ যদি কারো সংসারে প্রতিফলিত হয়, সেই সংসার বিনষ্ট হয়ে যায়। বর্তমান কুসংস্কার থেকে বেরিয়ে যার জন্য আমাদের এই শনি ঠাকুরের পূজা এখন দিনকে দিন মানে উন্নত হচ্ছে এবং আরও চরম শিখরে পৌঁছাবে। এটা হবে, সেটা হবে, বিভিন্ন কথা বলতো। এখন সেটা থেকে মানুষ বেরিয়ে আসছে। অনেক ধন্যবাদ। আমরা শেষ একটা প্রশ্ন জানতে চাবো যে মন্দির ছিল না আগে, আলাদা একটা রুমে পূজা হতো, এখানে যে কাঠামোটা নতুন করে তৈরি হচ্ছে, এই শনি মন্দিরের কাজটা কতদিন লাগবে কমপ্লিট হতে? এর মধ্যে আমাদের 4টি পিলার হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরা 1 বছরের মধ্যে আমাদের এই মন্দিরের কাজ সম্পন্ন করতে পারবো। পুণ্যার্থীরা যখন আসবে, অনেক দূর দূরান্ত থেকে আসবে, তখন তাদের থাকা, রেস্ট নেওয়া, তারপরে খাওয়া, আলাদা কোনো টয়লেটের ব্যবস্থা, বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে, এখানে
রাত্রি যাপন করতে পারে, থাকা খাবার ব্যবস্থা, আমরা এই ধরনের আমাদের পরিকল্পনা আছে। যদি কোনো ভক্তবৃন্দ অনেক মণ্ডলী আপনাকে আমি জানাতে চাচ্ছি যে আসলে এখন আমরা পর্যন্ত এই পুষ্প গৌরীশঙ্কর দেননি। ঘোষণা সোসাইটি চত্বরে তেরা আমরা একটি মন্দিরের সুন্দর ভিতরে একটি আসেন। মন্দির কমপ্লেক্স এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আবার পরিকল্পনা আছে। পুষ্পাঞ্জলি শুরু হবে। মাননীয় জল মন্ত্রী দিয়েছে? মহোদয় পুনর্বাসন মন্ত্রী উনি ওম শান্তি দৌরত্ব শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবীর শান্তি করবেন। শান্তি ওম শান্তি অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। অপবিত্র বাসর সবাইকে অনেক পাবস্ত গতবিবা যৎ